গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বান হেয়ারস্টাইল শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্রাইডাল বান হেয়ারস্টাইল। ডু নট বান মেকার দিয়ে আজকে বান হেয়ারস্টাইলটা করে দেখাবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো, আমি কিন্তু হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিয়ে একটা পনিটেল করে নিয়েছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি একটা ডু নট বান মেকারের ভেতরে একটা ক্লাচার সেট করেছি। তারপর সেই ক্লাচারটাকে আমি ঠিক পনিটেলের উপরটা করে ভালো করে টাইট করে সেট করে দিয়েছি। তো এবার যে কাজ সেটা হচ্ছে, যে পনিটেলটা আমি করেছিলাম সেই পনিটেলটাকেই আমি একটা সেকশানে ভাগ করে নিয়ে সেই সেকশানটা একটু ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে টাইট করে নেব। তার কারণ এই যে সেকশানটা আমি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করলাম, তো এই সেকশানটাই কিন্তু আমার ওই যে বান মেকারটা আমি ইউজ করেছি সেই বান মেকারটার উপর দিকে উঠে যাবে। মানে বান মেকারটা নিচে থাকবে আর চুলটা ঠিক বান মেকারের উপরে থাকবে। সো দেখো, আমার এই বান মেকারটা কিন্তু বারবার লুজ হয়ে যাচ্ছিলো, তাই জন্য কিন্তু আমি এখানে 4টে ইউপিন ইউজ করেছি। আর 4টে ইউপিন দিয়ে আমি বান মেকারটাকে ভালো করে টাইট করে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কি করলাম, সেটা হচ্ছে পনিটেলের যে অংশটাকে আমি মানে যে হাফ অংশটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করেছিলাম, তো সেই অংশটাই কিন্তু আমি উপরের দিকে উঠিয়ে নিয়ে এসে ঠিক বান মেকারটার কাছে যে মানে যে জায়গাটা রাবার ব্যান্ডটা আমি সেট করেছিলাম, ঠিক সেই রাবার ব্যান্ডটার কাছে আমি 3-4টে ইউপিন দিয়ে ভালো করে টাইট করে নেব। তারপর দেখো, যে চুলটা আমার বাইরে বেরিয়েছিল, তো সেই চুলটাকে কিন্তু আমি দুটো সেকশানে ভাগ করে নিয়ে একটা আমি রাইট সাইড দিয়ে ঘোরালাম আর একটা আমি লেফট সাইড দিয়ে ঘোরালাম। তো ঘুরিয়ে আমি ঠিক আমার বান মেকারটার চারপাশ দিয়ে সুন্দর করে টুইস্ট করে করে কিন্তু চুলটাকে ঘুরিয়ে নিলাম। আর আমি এটাকে কিন্তু ভালো করে ইউপিন দিয়ে সিকিউর করে দিলাম, যাতে কোনোভাবেই এই বানটা লুজ না হয়ে যায় বা বানটা ওপেন যেন না হয়ে যায়। সেই কারণেই কিন্তু ভালো করে টুইস্ট করতে হবে চুলগুলোকে, আর ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করতে হবে। তো দেখো, আমি কিন্তু নিচের পজিশানে আরও 2-3টে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। তো এবার যেটা মূল কাজ সেটা হচ্ছে খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করার কাজ। তো আমার কাছে তো কোনো জুঁই ফুলের মালাও নেই, আবার কোনো রজনীগন্ধার মালাও নেই। তো আমি আমার ঘরের কিছু আর্টিফিশিয়াল ফুল আছে, সেগুলোকে দিয়েই খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো চলো, আমার কাছে কিছু কাঠগোলাপ আছে, তো সেই কাঠগোলাপগুলো দিয়েই আর্টিফিশিয়াল কাঠগোলাপ, তো সেগুলো দিয়েই খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করে দেবো। তো খোপাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এবার হচ্ছে খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করার পালা। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু কন্টিনিউ বসে আছে। মানে আমি যখন ভিডিও করি তখন ডিস্টার্ব করে, আমি যখন ভিডিও এডিট করি তখন ডিস্টার্ব করে। তো আমি ভিডিওটা এডিট করছি, আমার ছেলে কিন্তু পাশের ঘরে কন্টিনিউ ওর একটা ভাঙা সাইকেল আছে সেটাকে নিয়ে খেলা করে যাচ্ছে। মানে ও সব সময় কিন্তু ডিস্টার্ব করতেই থাকে, মানে অল টাইম। ওর কেন জানি না কখন একটু সুস্থ বসে থাকতে ইচ্ছা করে না। আমি শুধু সেটাই ভাবি, হাতে পায়ে সবসময় কিছু না কিছু করতেই থাকে। সো যাই হোক, দেখো আমি একে একে কিন্তু কাঠগোলাপগুলো দিয়ে চুলটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু আমি খোপাটা তো মানে ভালো দেখতে পাচ্ছি না, সুতরাং একটু প্রবলেম হয়। তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নিও, হয়তো খুব একটা ভালো সাজাতে পারছি না ফুলটাকে, তবুও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তোমরা যখন নিজেরা রিয়েল চুলে করবা, মানে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন এরকমভাবে খোপা করবা তো তখন সুন্দর করে একটু বেশ মোটা
জুঁই ফুলের মালা দিয়ে ভালো করে খোপার চারপাশটা দিয়ে সুন্দর করে ঘিরে নিলে বেশ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমি কাঠগোলাপ দিয়েও সাজিয়ে দেখালাম, আর আমার কাছে আরও একটা আর্টিফিশিয়াল গোলাপের অ্যাসেসরিজ ছিল, সেটা দিয়েও আমি কিন্তু সাজিয়ে দেখালাম। তো আমার খোপাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।